ঘটনাটা শুনে রাগে, ক্ষোভে এবং দুঃখে বাসা হারিয়ে ফেলতে হয়। ঠিক উত্তরপ্রদেশের ফিরোজাবাদে এমন এক ঘটনা ঘটেছে যা শুনলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে। একজন ব্যক্তি একটি মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই মহিলা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আর সেই প্রত্যাখ্যানের প্রতিশোধ নিতে অভিযুক্ত যা করেছে তা কোনো সুস্থ মানুষের পক্ষে কল্পনা করা কঠিন। অভিযোগ অনুযায়ী সে মহিলার মাত্র 1 বছরের একটি শিশুপুত্রকে ট্রফি কিনে দেওয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যায়। এরপর সেই নিষ্পাপ শিশুটিকে বারবার মাটিতে আছাড়ে হত্যা করে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ভাইরাল হয়। একবার ভাবুন, মাত্র 1 বছরের একটি শিশু যে ঠিকমতো কথাও বলতে পারেনি, যে পৃথিবীর ভালো মন্দ কিছুই বুঝে না, সেই শিশুকে এত নৃশংসভাবে হত্যা করা হলো শুধু একজন মায়ের সিদ্ধান্তের প্রতিশোধ নিতে। এটা কোনো সাধারণ খুন নয়, এটা পরিকল্পিত ঠান্ডা মাথায় করা এক নৃশংস হত্যাকাণ্ড। শিশুটির কি অপরাধ ছিল? সে কি কারো ক্ষতি করেছিল? না, তার একমাত্র অপরাধ ছিল সে সেই মায়ের সন্তান যিনি অভিযুক্তের প্রস্তাবে না বলেছিলেন। পুলিশ জানিয়েছে ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যায়। পরে তাকে ধরতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে সে আহত হয় এবং গ্রেফতারও হয়। কিন্তু প্রশ্ন হলো, এত বড় অপরাধের জন্য শুধু গ্রেফতার কি যথেষ্ট? একটি 1 বছরের শিশুর জীবন কেড়ে নেওয়ার মূল্য কি শুধু একটি মামলা? এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার হওয়া উচিত। আইনের সর্বোচ্চ এবং কঠোরতম শাস্তি নিশ্চিত করা উচিত। কারণ যে ব্যক্তি নিজের প্রতিশোধ মেটানোর জন্য একটি নিরপরাধ শিশুকে হত্যা করতে পারে সে সমাজের জন্য ভয়ঙ্কর একটা হুমকি। আজ দেশের মানুষ জানতে চায়, একটি শিশুর রক্তের ন্যায় বিচার কবে হবে? কবে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হবে যাতে ভবিষ্যতে আর কেউ এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়? এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিহত শিশুটির পরিবারের জন্য ন্যায় বিচারের দাবিও জানাই। আর যত তাড়াতাড়ি সম্ভব এই নিষ্পাপ শিশুর জন্য বিচার চাই, কঠোর বিচার, যাতে এমন একটি বিচার হয় যেটা সমাজের জন্য দৃষ্টান্তমূলক বিচার হয়, যাতে ভবিষ্যতে এমন কোনো কাণ্ড কেউ করতে না পারে। ধন্যবাদ। দিলবাগ টক্স থেকে আমি দিলবাগ।